আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে কিছু কথা বলতে চাইছিলাম যে আমাদের সমাজের মানুষ থেকে শুরু করে বর্তমান যে প্রজন্ম সবাই খেলাধুলা নিয়ে যেই পরিমাণ আবেগ দেখাইতেছে সেটা আসলে সত্যি অস্বস্তিকর। মানে যে দল ভালোবাসবে সে দলের প্রতি একটু মায়া আবেগ দেখাবে, এটা স্বাভাবিক। একটা দল ফুটবল খেলতেছে, ফুটবল খেলায় হেরেছে, বাদ পড়ে গেছে বিশ্বকাপ থেকে, কান্না করতেছে, তার দেখা দেখি তাদের সমর্থকরাও কান্না করতেছে। এটাও আপনাদের কাছে সাধারণ লাগতে পারে, কিন্তু আমার টপিক হচ্ছে অন্যভাবে, যে আমরা ভালোবাসি তাদেরকে, এই জন্য তাদের জন্য কান্না করি। কিন্তু আমাদের ধর্মীয় পুরো পৃথিবী জুড়ে বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্র নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, মাজলুম পড়ে রয়েছে। নারী শিশু কান্না করতেছে, কান্নায় জর্জরিত হইতেছে, কিন্তু তাদের প্রতি আমাদের কোনো মায়া নাই, কোনো মমতা নাই। তারা কান্না করতেছে একদিকে, আমরা অন্য দিক দিয়ে পাশ কাটিয়ে চলে যাই। তাদের নিউজগুলো আমাদের সামনে চোখে পড়তেছে, আমরা পাশ কাটিয়ে চলে যাই, মানে দেখেও না দেখার ভান ধরি। তারা মরতেছে তাদের কি, কিন্তু তারা খেলায় হেরেছে, তাতে আমাদের অনেক কিছু হয়েছে। আমাদের চোখ থেকে পানি পড়েছে, আমাদের মস্তিষ্কে আঘাত লেগেছে, আমাদের কারো আবার যারা তাদেরকে সাপোর্ট করে না তাদের খুব ভালো লাগছে, এই জন্য আর এক ভাইদেরকে গালি দিতেছে। মানে মানুষের ব্যবহারও কতভাবে চেঞ্জ হয়ে গেছে, যে খেলা নিয়ে নিজের সমাজের ভাইদেরকে প্রতিবেশীকে গালাগালি করতেছে, নিজের পরিচিত জনকে, তাও আবার প্রকাশ্যে অনলাইনে এসে বা বাস্তবে যেভাবেই হোক মুখের ব্যবহার এত সুন্দরভাবে উপস্থাপনা করতেছে, মনে হয় যেন রাস্তায় থেকে কুত্তা গেউ গেউ করতেছে, পাগলা কুত্তা। এমনই হইতেছে। কথাগুলো খারাপ লাগতে পারে, বলতে পারেন যে তা তুমি কোন কচু জ্বালাইলা যে জ্ঞান দিতে আসছো। তা আমার কথা যদি ভালো না লাগে আপনি বলতেই পারেন, কিন্তু যদি আপনার উত্তর এমন হয় তাহলে আপনাকেও বলতে হয় যে আপনি কোন কচু জ্বালাইলেন যে আপনি সামান্য খেলা নিয়ে সমাজকে উচ্ছৃঙ্খলা করবেন আর সেগুলো বসে বসে সহ্য করবে সবাই। আসলে এগুলো না, বলতে চাইছিলাম এমনটাই যে খেলা নিয়ে আমাদের আবেগ এত পরিমাণে, এজন্যই বলা হয়েছে যে তোমরা যাদের সাথে দুনিয়ায় আনন্দ উল্লাসে মেতে থাকবা, যাদের সাথে থাকবা তাদের সাথেই তোমাদের হাসর হবে। একবার চিন্তা করে দেখেন আপনার বিবেক কোন পর্যন্ত চলে গেছে যে আপনি তাদের কান্নায় কান্না করতেছেন। আপনি, তারা জিতেছে তারা হেরেছে এটা নিয়ে আপনার প্রচুর মাথা ব্যথা, আপনার প্রচুর কথাবার্তা। একবার চিন্তা করে দেখেন যে আপনার অবস্থানটা কই আছে, কোথায় থাকবে আগামী দিনে। আমার মেসেজ দেওয়ার প্রয়োজন ছিল, আমি এই জন্য দিলাম। যদি আমাকে নিয়ে কারো বাজে মন্তব্য ভালো মন্তব্য থাকে সেটার জন্য কমেন্ট বক্স থাকবে ইনশাল্লাহ। আর যদি প্রচার করার লক্ষ্য থাকে শেয়ার করে দেবেন। তবে লাস্টে আরও একটা কথা বলি, যে বিবেক বেঁচে আবেগ কিনেন না। আল্লাহ বিবেক দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হিসেবে, শ্রেষ্ঠ সম্পদ হিসাবে। বিবেক দিয়ে চিন্তা করবেন যা করতেছেন এগুলো ঠিক কিনা। বলতে পারেন যে ধর্ম আর খেলা এক না। যদি নিজেকে ধর্মীয়ভাবেই প্রমাণ করেন, নিজেকে ধর্মের বলেই প্রমাণ করতে চান, তাহলে আবার এখানে খেলাকে আবার ধর্মের বাইরে রাখেন কেন? অনুভূতি তো সবই, বিবেক আবেগ অনুভূতি সবই তো থাকবে ধর্মীয়। মুসলমান শব্দের অর্থ কী? মুসলমান শব্দের অর্থ না জানলে যাই না নিয়ে আজ থেকে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করাই একজন মুসলমানের কাজ।